المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار آمنت بالله صدق الله مولانا العظيم রাজবাড়ী রসুলপুর কুরবান মার্কেট ছাত্র বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি তাফসিরুল কোরআন মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও দোস্ত, আমরা আজকে এখানে যেভাবে বসেছি, হযরত সাহাবায়ে কেরাম আমাদের নবীজির সামনে এভাবে বসতেন দিন শেখার জন্যে, বোঝার জন্যে, জিন্দেগীর সবক নেওয়ার জন্যে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে হাজির হতেন কিছু কথা শোনার জন্যে, নবীজিকে দেখার জন্যে, নবীজির মজলিসে বসার জন্য। কখনো এমন হয়েছে যে সাহাবী আসছেন নবীজির মজলিসে বসার জন্যে, আসছেন, বসছেন, কোনো কথা হয় নাই। এতেই সাহাবী খুশি যে নবীজির মজলিসে বসতে পারলাম। ভাই ও দোস্ত, হাদিসে আসছে দ্বীনি মজলিস
এটা হলো আতরের দোকানের মতো। আতরের দোকানের পাশ দিয়ে কেউ যদি হাইটা যায় তাহলেও সে অনিচ্ছায়ও আতরের ঘ্রাণ নাকে লাগে, ঠিক কিনা? কেউ যদি আতরের দোকানের পাশে যায় তাহলেই সে আতরের ঘ্রাণ পায়। ঠিক এমনি ভাবে দ্বীনি মজলিসের কাছ দিয়ে যদি কেউ হাইটা যায় তো আল্লাহ পাকও কোরআন এবং ঈমানের আতরের ঘ্রাণ ব্যক্তির কলবের মধ্যে লাগায়া দিবেন। সুতরাং মজলিসে বসার অনেক ফজিলত দাম আছে। দ্বিতীয় হলো সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে বসে নবীজির দিকে তাকায়া থাকতেন, কারণ নবীজির দিকে তাকানোর দ্বারায় ব্যক্তির গুনাহ মাফ হয়ে যায়। ঠিক এমনি ভাবে উলামায়ে কেরামের চেহারার দিকে কেউ যদি মহব্বতের সাথে তাকায় আল্লাহ পাক তার সগীরা গুনাহকে মাফ করে দেন। 3 নাম্বার হলো কোরআন হাদিসের কথা দিল দিয়ে মন দিয়ে শোনা, মহব্বতের সাথে শোনা। এই সবগুলো কাজ সাহাবায়ে কেরাম করতেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ভাই, সাহাবায়ে কেরাম নবীজির মজলিসে যাইতেন 3টা কাজ করার জন্যে: বসার জন্যে, দেখার জন্যে, শোনার জন্যে। কয়টা কাজ? 1 নাম্বার দেখার জন্যে, 2 নাম্বার বসার জন্যে, 3 নাম্বার হলো শোনার জন্য। আমরাও আজকে এই মজলিসে 3টা আমল করার চেষ্টা করব। রাজি আছি? আর ডানে বামে যে সমস্ত বাবাজিরা আছি সবার কাছে বলবো, স্টেজের আশেপাশে আওয়াজ না, কোরআনের কথা মন দিয়ে শুনতে হয়। পরিবেশ সুন্দর হোক, কোরআনের কথা মহব্বতের সাথে শুনি। আল্লাহ পাক এর দ্বারা আমাদের জিন্দেগি পরিবর্তন করে দিতে পারেন। মহব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এনে কথা বলে তারা দেন তো মনে নেই? আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনে কারিমের সূরাত ইব্রাহিমের 28, 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো থেকে কিছু কথা বলব। আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করেন। আমাদের সৃষ্টি করেছেন কে? আল্লাহ পবিত্র কোরআনে কারিমের একাধিক জায়গায়
এই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম, হে লোক সকল তোমরা ভালো কইরা শুইনা নাও, ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, বানাইছি। আমাদেরকে বানানেওয়ালা একমাত্র কে বলেন? ইন্না খালাকনাকুম, আমি তোমাদেরকে বানাইছি। তোমাদের সারা দুনিয়াতে যত মানুষ আছে, শিক্ষিত অশিক্ষিত, শহরের গ্রামের পুরুষ মহিলা, সবাইকে আমার আল্লাহ তাআলা বানাইছেন। সবার রিজিকের ব্যবস্থাও আমার আল্লাহ করেছেন। পবিত্র কোরআনে কারিমে আছে, অন্য আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তোমাদেরকে আমি বানাইছি, আমি বানায়া অন্যের উপরে ছাইরা দেই নাই যে লও তুমি এই বান্দাদেরকে খেলাও। আমি যেমন তোমাদেরকে মহাব্বত কইরা বানাইছি, এমনি ভাবে তোমাদের রিজিকের ব্যবস্থাও আমি করেছি। তোমার যখন যা লাগবে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ করে রাখছি। ছোট্ট বাচ্চা যখন দুনিয়াতে আসে, ওই সময় আমার ভাই ও দোস্ত, ছোট্ট বাচ্চা ভাত তরকারি খাইতে পারে না। তার যোগ্য অনুযায়ী আল্লাহ পাক তার জন্য খানার ব্যবস্থা করেছেন, মায়ের স্তনে দুধ দিছেন। কারণ বাচ্চার জন্য এই দুধ ছাড়া অন্য কোনো খাবার খাইলে সে খাইতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বাচ্চার জন্য দুধ এর ব্যবস্থা করেছেন। মায়ের স্তনে দুধ দিছেন কে? আল্লাহ পাক মায়ের স্তনে দুধ দিছেন ছোট্ট বাচ্চার জন্য। ও আমার ভাইরা, বাবাজিরা, খেয়াল কইরা শোনার চেষ্টা করেন। বাচ্চা দুনিয়াতে আসার আগেই মার স্তনে দুধ দিছেন। এর আগে দুধ আসে নাই মার স্তনে, বাচ্চা আসার পরে দুধ আসছে। এরপর বাচ্চা যখন 1 দিন 2 দিন 3 দিন বয়সের, ওই সময় মায়ের স্তনের দুধটা কেমন হইলে তার পেটে হজম হবে, ওই ধরনের দুধ আল্লাহ ব্যবস্থা করেছেন। বাচ্চার বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আমার ভাই ও দোস্ত, আপনারা হয়তো এই বিষয়টা আমি স্বাভাবিকভাবে বুঝতে না পারলেও যারা ডাক্তার, জ্ঞানী, প্রফেসর, এই বিষয়ে যারা পড়ালেখা করেছে তারা জানে কিছুদিন পর পরে রোজানা মায়ের দুধের কোয়ালিটি পরিবর্তন হইতেছে। আজকে বাচ্চার বয়স যখন 5 দিন, ওই সময় মায়ের দুধের যেই কোয়ালিটি 6 দিনের দিনে ওইটার পরিবর্তন হয়ে যায়, 7 দিনের দিনে পরিবর্তন হয়, 8 দিনের দিনে পরিবর্তন হয়। এভাবে বাচ্চার পরিবর্তনের সাথে সাথে তার রিজিকটা পরিবর্তন করতেছেন কে? আমার আল্লাহ। এই সব পরিবর্তন করতেছেন। আমার ভাইরা, একটু খেয়াল কইরা শোনেন। শীতের দিনে আমাদের জন্যও, শীতের দিনে শীতের মুআফিক খানা, গরমের দিনে গরমের মুআফিক খানা। বাংলাদেশের মানুষের জন্য চাউল, বাংলাদেশের মানুষের জন্য ডাল ভাত, ভারত পাকিস্তানের জন্য রুটি, আরবের জন্য ভিন্ন খানা, ইউরোপ আমেরিকার লোকদের চাহিদা অনুযায়ী খানা, রাশিয়ার লোকদের জন্য খানা, যার জন্য যে যা লাগবে সব কিছুর ব্যবস্থা করেছেন কে? আল্লাহ পাক যখন যা লাগবে সব কিছু ব্যবস্থা করতেছেন। আমার ভাইরা,
সূর্যের আলো দিছেন কে? পানি দিছেন কে? বাতাস দিছেন কে? সব এত নিয়ামত আমার আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোমাকে আমি এত নিয়ামত দিছি, যদি গণতে থাকো 1 2 3 4 5 6, গণতে গণতে তোমাদের সংখ্যা 100 হাজার লাখ কোটি সব সংখ্যা শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গইনা শেষ করতে পারবা না। এই সব কিছু কে দিছেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। যেহেতু আমার আল্লাহ এত নিয়ামত দান করেছেন, ও আমার ভাইরা, সেই হিসাবে ওই আল্লাহকে মানার দরকার আছে কিনা? ওই আল্লাহর প্রতি ঈমান আইনা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়াকে জানা দাও, দুনিয়াকে জানা দাও, হে দুনিয়ার মাখলুক, ভালো কইরা শোনো, আমাকে যেহেতু বানাইছেন আমার এক আল্লাহ, সুতরাং আমি ঈমান আনবো সেই আল্লাহর উপর। আমাকে রিজিক দিছেন যেহেতু এক আল্লাহ, অতএব আমি ইবাদত করব একমাত্র কার? অন্য কারো ইবাদত করব না, অন্য কাউকে আমি মাহবুদ বানাবো না, অন্য কারো জিকির করব না, অন্য কারো ইবাদত করব না, অন্য কাউকে ডাকবো না। আমি ডাকবো তো একমাত্র আমার মালিক আল্লাহকে ডাকবো। বিপদে পইরা সাহায্য চাইবো আল্লাহর কাছে, অসুস্থ হলে সুস্থতা চাইবো আল্লাহর কাছে, বাচ্চার দরকার বাচ্চা চাইবো আল্লাহর কাছে, চাকরি চাইবো আল্লাহর কাছে, ফসল চাইবো আল্লাহর কাছে। তোমার যা কিছু প্রয়োজন সব কিছু কার কাছে? সব কিছু আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামকে নবীজি এই তরবিয়ত উঠাইছেন, তোমার যা লাগবে সব আল্লাহর কাছে চাইবা, সব আল্লাহর কাছে চাইবা, যা লাগবে সব আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরামও বাস নবীজি শিখাইছেন আল্লাহর কাছে চাইতে। এক বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা, ওনার মাও অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন। এই ঘটনাটা কোন বইয়ের মধ্যে আসছে, এক বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির দিকে মানসুব। আপাতত ধরে নিলাম হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কেউ বলছেন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, অসুবিধা নাই। আমরা একটা বিষয় শিখতে চাই, এই জন্য যিনি হোক। হযরত বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট ছিলেন, ওনার মা ছিলেন অনেক বড় আল্লাহওয়ালা, ইবাদত গুজার, ঈমানওয়ালা, আমলওয়ালা মহিলা ছিলেন ওনার মা নিয়ত করছেন ছোট্ট থেকে আমার বাচ্চাটাকে আমি আল্লাহওয়ালা বানাবো। বলেন আল্লাহু আকবার। ছোট্ট থেকে আমি আমার বাচ্চাকে আল্লাহওয়ালা বানাবো, আল্লাহমুখী বানাবো। বাচ্চাটা যেন সব সময় আমার আল্লাহর দিকে ধাবিত হয়, ব্যাস এই নিয়ত করছেন মা। বাচ্চা বড় হয়েছে, মোটামুটি ভাবে মাদ্রাসায় পাঠায়। সকালে বাচ্চাকে ঘুম থেকে উঠাইয়া মাদ্রাসায় যাওয়ার আগে ওযু করায়া, কাপড় চোপড় পরাইয়া মা বলেন বাচ্চাকে, বাবা শোনো, যাও গিয়া 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়া
আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহ পাকের কাছে হাত উঠায়া তুমি বলো, আল্লাহ আমি মাদ্রাসায় যাব, এখন আমার নাস্তার দরকার, আল্লাহ তুমি আমাকে নাস্তা দাও। আল্লাহর কাছে চাও, যাও। মা উজু করে ছেলেকে নামাজে দাঁড় করে, নামাজ শেষ করে হাত উঠে আল্লাহর কাছে নাস্তা চাইছে। মা এর মধ্যে তাড়াতাড়ি নাস্তা সবকিছু ব্যবস্থা করে সুন্দর করে তার জন্য রাইখা রুমাল দিয়ে রাইখা দিচ্ছে। আল্লাহ পাকের কাছে নাস্তা চাওয়ার পর মা বলল, ওই যে দেখো ওই রুমে কাপড় দিয়া ঢাকা আছে, আল্লাহ পাক তোমার জন্য নাস্তা পাঠায় গেছে। আরেকবার বলেন। বাচ্চা গেছে, নাস্তা খাইছে। বাচ্চার কানে আওয়াজ পৌঁছল, আমাকে নাস্তা দিয়েছেন কে? আমাকে নাস্তা আল্লাহ দিয়েছেন। আমার ভাই ও দোস্ত, মাদ্রাসায় পড়ানোর আগে, মাদ্রাসায় দেওয়ার আগে প্রথম মাদ্রাসা হলো মায়ের কোল। মায়ের কোল হলো প্রথম মাদ্রাসা। মা শিখাবে বাচ্চাকে, এরপরে ওস্তাদ শিখাবে। যাই হোক, আল্লাহ নাস্তা দিছে, এই নাস্তা খেয়ে যাও, গেল। এর পরের দিন একই মাসলা, আল্লাহর কাছে চাও। দ্বিতীয় দিনও বাচ্চা বুঝলো আমার আল্লাহ নাস্তা দিছেন। তৃতীয় দিনও বুঝলো আল্লাহ নাস্তা দিছেন। রোজানা চাইতেছে, খাইতেছে, চলতে চলতে বাচ্চা তো বাচ্চাই, তার দিলের ভিতরে একিন পয়দা হয়েছে, আমার নাস্তা দেন কে? একদিন মা নানি বাড়িতে গেছে চলে আসার নিয়তে, কিন্তু আসতে পারে না। ওনার মা খুব পেরেশান। আজকে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে মাদ্রাসায় যাওয়ার আগে যদি আল্লাহর কাছে রাস্তা চায়, আর যদি স্বাভাবিকভাবে নাস্তার ব্যবস্থা তো আমি কইরা আসি নাই, বাচ্চা যদি আজকে দেখে নাস্তা নাই, তখন তার এতদিন পর্যন্ত তার মন মানসিকতা যা তৈরি হয়েছে, মুহূর্তের মধ্যে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য মা খুব চিন্তিত, পেরেশান। আল্লাহ কি হবে, কি হবে জানি না। বাচ্চাটাকে এতদিন যেই মন মানসিকতা গড়ে উঠাইছি, আল্লাহ পাক ভালো জানেন, আজকে না জানি সেটা নষ্ট হয়ে যায়। যাই হোক, করার কিছু নাই। মা নানি বাড়ি থেকে আসছে, বাচ্চাও মাদ্রাসা থেকে আসছে। আসার পর মার মনে তো প্রশ্ন, কি হয়েছে জানি আজকে। জিজ্ঞাসা করে, বাবা ঠিক মতো মাদ্রাসায় গেছিল আজকে? হ্যাঁ মা গেছি। মাদ্রাসায় যাওয়ার আগে কিছু খায়া গেছো? বলে হ্যাঁ খেয়ে গেছি। তো কি খাইছো? বলে মা রোজা না, তুমি উঠাইয়া দেওয়ার পরে যেমন নামাজ পড়া আমি আমার আল্লাহর কাছে চাইতাম, আজকেও ঘুম থেকে উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে নাস্তা চাইছি। নাস্তা চাওয়ার পরে রোজানা যেই ঘরে আল্লাহ নাস্তা পাঠায় ওই ঘরে গেছি। যাওয়ার পরে গিয়া দেখি ওই ঘরে নাস্তা আছে। নাস্তা খেয়ে পড়ে গেছে। আচ্ছা, তবে মা শোনো, একটু ব্যবধান মনে হয়েছে। অন্যদিন নাস্তার মধ্যে যেই মজা ছিল, আজকে নাস্তার মধ্যে ব্যতিক্রম মজা মনে হয়েছে, আরো বেশি মজা লাগছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ও আমার ভাইরা, আম গাছে আম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, আম গাছের মধ্যে আম দিছেন কে?
জোরে বলেন। কাঁঠাল গাছে কাঁঠাল দিছেন কে? আমার আল্লাহ ইচ্ছা করলে গাছ ছাড়া কাঁঠাল দিতে পারেন কিনা? আমার আল্লাহ চাইলে গাছ ছাড়া আম দিতে পারেন কিনা? পারেন, পারেন। শুধু পারেন না, আরে বাস্তব আছে কোরআনে কারিমে, বাস্তবে আছে কোরআনে কারিমে আছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম নবী এক ঘরের মধ্যে প্রতিপালন করতেন। লম্বা কথা, অন্যদিকে যাব না, আমি যে আয়াত পড়ছি এদিকে আসতেছি। হযরত মারিয়ামকে এক ঘরে রাইখে দিছে, এই ঘরে তিনি থাকেন, বাহিরে যান না। হযরত মারিয়াম বাহিরে যান না, ওই ঘরে থাকেন। মাঝে মধ্যে হযরত জাকারিয়া আলাইহিস সালাম খবর নিতে যাইতেন, মেয়েটা কি খায় দেখার জন্য যাইতেন। একদিন গেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, উকি মাইরা দেখেন ঘরের মধ্যে ফল ফ্রুট ভরপুর। বাবা ভিডিও করে নে, ভিডিও না, ভিডিও না, আপনি অডিও করতে পারেন, ভিডিও না। ঘরের ফল ফুল ভরা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ঘরের দিকে তাকায়া যখন ফল দেখলেন, বিভিন্ন রকমের ফল, আমার ভাই ও দোস্ত বুঝানোর জন্য বলছি, আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। বিভিন্ন রকমের ফল। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে প্রশ্ন আসলো, মারিয়মকে ফল এখানে কে দিল? মনের মধ্যে প্রশ্ন, আমি তো তার ভরণ বাজারে যা লাগে আমি আইনা দিই তাকে, এই ফল তো আমি কিনা দেই নাই। আর মারিয়মের, আমার জানা মতে মারিয়মের কোন পুরুষের সাথে সম্পর্ক নাই যে অন্য কেউ কিনা দিয়ে গেছে, বাজার থেকে কিনা দিয়ে গেছে, এমন কোন পুরুষের সাথে মারিয়মের সম্পর্ক নাই। 2 নাম্বার, মারিয়ম নিজে তো বাজারে যায় না। 3 নাম্বার হলো, যেই ফলগুলো তার ঘরে দেখতে পাইতেছি, এই ফলগুলো তো এই মৌসুমের না। এখন আপনাদের রাজবাড়ি কাঁঠাল গাছে এই আজকে কাঁঠাল আছে গাছে, এখন কাঁঠালের মৌসুম না। তো বুঝানোর জন্য বলতেছি, হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হইলেন, মারিয়মের কোন পুরুষের সাথে সম্পর্ক নাই। এই বয়ান যদি এলাকার মা বোনদের কান পর্যন্ত পৌঁছতেছে, যদি এমন ব্যবস্থা থাকে, বা কোনো মা বোন যদি শুনতে থাকেন, অথবা আপনারা মা বোনদের কানে পৌঁছাইবেন, মারিয়মের কোন পুরুষের সাথে সম্পর্ক ছিল না। কোরআনে বিস্তারিত আছে, আমি সেদিকে গেলাম না। হে আমার মা বোনেরা, শিক্ষা নাও, শিক্ষা নাও। পর পুরুষের সাথে সম্পর্ক রাইখো না, রাইখো না, ধ্বংস হইয়া যাইবা, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। 2 নাম্বার, হযরত মারিয়াম বাজারে যাইতেন না। এখন বর্তমান জমানায় আধুনিকতার ছাপ, ঢাকা শহর পার হয়ে, শহরগুলো পার হয়ে গ্রামগঞ্জের মধ্যেও চলে আসছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। যার কারণে ইদানিং দেশ গ্রামের দোকানেও মহিলারা বিক্রেতা হিসাবে বসে বিক্রি করার জন্যে, আবার মহিলারা ক্রেতা হিসাবে কিনতে যায়। ঠিক বলছি? আরে ঢাকা তো এমন বহু, যত বড় ধনী, যত বড় শিক্ষিত, তত বড় তাদের হালাত ভিন্ন। আমি কোনো ব্যক্তিকে সম্বোধন করে বলতেছি না, ভাই ও দোস্ত, ইউরোপ আমেরিকার ফ্যাশন। স্বামী ঘরে বৈশা থাকো, বাজারে যাই,
মাছ তরি তরকারি কিনে নিয়ে আসি, স্ত্রী বাজার করতে যায়, এমন কি ওই স্বামীর জুতা ছিঁড়ে গেছে, ঠিক আছে তোমার জন্য জুতা নিয়ে আসবো না। স্বামীর লুঙ্গি লাগবে, স্বামীর কি কি লাগবে কিনে দেয় কে? স্ত্রী। স্ত্রী কিনে দেয়। মহিলা বাজারে যায়, শোনো মারিয়াম মহিলা ছিলেন, বাজারে যাইতেন না। কেন বাজারে মহিলা যাবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে কারিমে বলছেন, আলোচনা গেলে আগে বলছে অন্যদিকে চলে যাওয়া, কারনাফি বুয়ুতিকুন্না, এই মহিলারা তোমরা ঘরে থাকো, তোমাদের থাকার জায়গা হলো ঘর। বলেন মহিলাদের থাকার জায়গা কি? মহিলাদের থাকার জায়গা ঘর। আমার আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জায়গা আমি এদিকে আর বললাম না, ঘরে থাকো। 2, 3 নাম্বার হলো এই মৌসুমে কথার কথা দোস্ত, গাছে কাঁঠাল নাই, গাছে আম নাই। মারিয়ামের ঘরে কোথায় থেকে আসলো? হযরত জাকারিয়া আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, হে মারিয়াম তোমার ঘরে অমৌসুমে এই ফলগুলো কোথায় থেকে আসছে বলো। হযরত মারিয়াম বললেন মিন 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 ইনদিল্লাহ, আমার ঘরের ফলগুলো বাজার থেকে কিনা নয়, গাছ থেকে পাওয়া নয়, সরাসরি আমার আল্লাহ আমার ঘরে পৌঁছাইয়া দিছে। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, গাছ ছাড়া আমার আল্লাহ ফল দিতে পারেন কিনা? আমার আল্লাহ গাছ ছাড়া ফল দিতে পারেন। ও আমার ভাইরা, হযরত বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি এর জন্যে আমার আল্লাহ মার পাকানো ছাড়া সরাসরি নাস্তা পাঠাইতে পারেন কিনা? একিন হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ছোট্ট আরেকটা ঘটনা মনে আসলো আল্লাহওয়ালাদের। এক বাচ্চা, ছোট বাচ্চারা আছে, এদের যদি আল্লাহ পাক দিল তৈরি করেন, বহুত বহুত বাচ্চাদেরকেও দাম মূল্যায়ন করতে হবে, আদর পেয়ার মহব্বত করতে হবে। এক বাচ্চা ওয়াজ শুনতে গেছে, মাওলানা সাহেব বলছে আমাদেরকে খিলান আল্লাহ, খাওয়ায় কে? আল্লাহ। তো বাচ্চার দিলের মধ্যে বসে, আরে হুজুর বলছে আল্লাহ খিলা। বাচ্চা বাচ্চা হিসাবে নিয়ত করছে, বাস আল্লাহ খাওয়াবে। ঘরে গেছে, মা রান্না করে এই ভাত খা, না আমি তোমারটা খাবো না। কাঠটা খাইবা? বলে আল্লাহ খিলাইলে খাবো। তুমি তো এটা রান্না করলা। যত ভাবেই মা বুঝায় না কেন, খাবে না খাবে না। হুজুর বলছেন আল্লাহ খাওয়ান। আমি তো দেখলাম মা তুমি রান্না করে আনছো, তোমার রান্না করারটা খাবো না। খাবো আমার আল্লাহ যখন খাওয়ান তখন খাবো। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাচ্চার না খায় বাচ্চা দুর্বল হয়ে গেছে। মা বাবা খুব চাপাচাপি করতেছে, মারপিট করতেছে, বাচ্চা খাবে না খাবে না খাবে নাই, অপেক্ষায় আছে আমার আল্লাহ যখন খাওয়াবেন তখনই আমি খাবো, এর আগে খাবো না। কারণ আমার আল্লাহ খিলান, আমি অন্যেরটা খাবো না। কোনোভাবে খায় আল্লাহ। বাচ্চাটা দুর্বল হয়ে পড়ে গেছে। আল্লাহ পাক হযরত জিবরাইলকে বললেন, হে জিবরাইল, এই ছোট্ট বাচ্চা, অবুঝ বাচ্চা আমার প্রতি যে ইয়াকিন পয়দা হইছে, যাও জান্নাত থেকে আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, ওদিকে আলোচনায় গেলাম না। যাও জান্নাত থেকে একটা খানা নিয়ে ওই বাচ্চার কাছে নিয়ে যাও। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এক খানা নিয়ে ওই বাচ্চার সামনে দিয়ে আসো, যাও। ফেরেশতা খানা নিয়ে আসছে,
এক খাঞ্চা খানাই না বাচ্চার ঘরে পেশ করছে। মা বাবা এবার বাচ্চাকে ধরছে, এই যে দেখলা আল্লাহ পাঠাইছেন তোমার জন্য খানা, আমরা পাকাই নেই, কেউ পাকায় নেই, এই যে ফেরেশতা দিয়ে গেল, বাচ্চাকে না খাবো। মাসলা এখনো হল হয়নি। হ্যাঁ আল্লাহ পাঠাইছেন ঠিক আছে, কিন্তু আমি খাবো না। খাওয়াবেন কে? এবার মা বাবা উত্তেজিত হয়ে লাঠি নিয়ে বাচ্চাকে শোয়াইছে, শোয়া জোর কইরা ধইরা মুখ খইলা মুখের মধ্যে খানা দিয়ে জোর কইরা মা লোকমা মুখের মধ্যে দিয়ে দিছে। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন, এই ছোট্ট শিশুর বা মা বাবা তোমরা শোনো, যেই বাচ্চার জন্য আমি আল্লাহ আসমান থেকে খানা পাঠাইতে পারি, তোমরা অপেক্ষা করলা না কেন? জোর কইরা ওর মুখ খুইলা তোমরা জবরদস্তি কেন খাওয়াইতেছো? আমি যে আল্লাহ পাঠাইতে পারি, ওই আল্লাহ তার মুখের ভেতরেও লোকমা পৌঁছাইতে পারি। মিয়ানে আশিক ও মাশুক রঞ্জিশ কেরামান কাতিবিরা হাম খবর নিস। আমার ভাইও সব কিছু বলার উদ্দেশ্য হলো আমাদের সব রিজিককে পৌঁছার। গাছের মাধ্যমে আসলে আমার আল্লাহ পাঠাইছেন, ক্ষেতের মাধ্যমে আসলেও আল্লাহ পাঠাইছেন, ব্যবসার মাধ্যমে আসলেও আল্লাহ পাঠাইছেন, চাকরির মাধ্যমে আসলেও আল্লাহ পাঠাইছেন, আর কেউ পাঠান নাই। ঠিক কিনা? কিন্তু সেই হিসাবে আমার ভাই ও দোস্ত, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহর হুকুম মানো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে চিনো, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে চিনো, আল্লাহর হুকুম মানো, নিজের জীবনটা সুন্দর করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এটাই ছিল স্বাভাবিক, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আমাদের শত্রু আছে, আমাদের শত্রু হলো শয়তান। শত্রু কে? শয়তান শত্রু। শয়তান সারাক্ষণ আমার আপনার সারা দুনিয়ার মানুষের পিছনে লাইগা আছে, ষড়যন্ত্র করতেছে। কি করে বান্দাকে আল্লাহ থেকে দূরে সরানো যায়, কিভাবে বান্দার মনটাকে অন্যদিকে ঘোরানো যায়, কিভাবে বান্দাকে আল্লাহর নাফরমানির মধ্যে লাগানো যায়। এই বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, এটার প্রতিশোধ নিতে হবে। বনি আদমের কারণে জান্নাত থেকে আমি বিতাড়িত হয়েছি, এটার প্রতিশোধ নেওয়া এইভাবে হবে। আমিও ওর মন মানসিকতা, দিল, ঈমান, আমল সবকিছু পাল্টায়া এদেরকেও আমার পথের পথিক বানাবো। সেই পথটা হলো জাহান্নামের পথ। কোন পথ? জাহান্নামের। এই ষড়যন্ত্রের পিছনে লাইগে আছে কে? শয়তান হারদম লাইগে আছে, হারদম লাইগে আছে। শয়তান চক্রান্ত করতে করতে কাউকে আমার আল্লাহর সিজদার থেকে উঠায়া গাছের, মাছের, অমক তমকের পূজা, পাথরের পূজায় লাগাইছে। কাউকে গায়রুল্লাহমুখী করছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দেন। আমাদের নবীজির মজলিস হতো, কোরআন তেলাওয়াত করে নবীজি শুনাইতেন, কোরআন তেলাওয়াত করে নবীজি শুনাইতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। বলেন আল্লাহু আকবার। এমন কি রাস্তা দিয়ে কাফেরেরা যখন হাইটা যাইতো, আমার নবীজির তেলাওয়াতের মধ্যে দোস্ত এমন আকর্ষণ ছিল, কাফেরেরা মাথা ঝুঁকায়া আস্তের উপরে পিছনে বৈশা যাইত।
নবীজির তেলাওয়াত শোনার জন্যে। নবীজি যখন তেলাওয়াত করতেন কোরআনে কারিমের, মুমিনরা নীরবে শুনতেন, কাফেরেরও মাঝে মধ্যে বৈশা পড়তেন। অনেক আছে, ঘটনার মধ্যে গেলাম না। এটা নিয়ে কাফেররা অবাক, আরে শোনো মুহাম্মদ কি যেন পড়ে, এর মধ্যে তো আকর্ষণ, যে যায় এই ঠিক হয়ে যায়, যে যায় সেই মুসলমান হয়ে যায়, যে যায় সেই মুসলমান হয়ে যায়। এই যে মানুষের ঝোঁক মুহাম্মদের দিকে সরছে, এটা থেকে মানুষের মোড়টাকে কিভাবে ঘুরানো যায়, এই জন্যে ওরা ভাবছে, আহা বুঝে নাই না, বুঝা ভাবছে মুহাম্মদ গল্পের একটা বই পড়ে, আমরাও একটা বই কিনা এটা পড়ব, তাহলে মানুষের মনটা মুহাম্মদের গল্পের দিকে না যায় আমাদেরটার দিকে আসবে। বলে নাউজুবিল্লাহ। মানুষের মনটাকে ঘোরানোর জন্য একজন কাফের হারিস নামে ছিল, সে সফরে গেছে, ওই এলাকা থেকে বই কিনে নিয়ে আসছে। কি জন্য? মানুষের মনটাকে ঘুরানোর জন্য। মানুষের মনটাকে ঘুরানোর জন্য দোস্ত বই কিনে নিয়ে আসছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার আল্লাহর কিতাব আর মানুষের বানানো গল্পের বই একই? দুইটার মধ্যে আসমান ও জমিনের ফারাক। ভাই ও দোস্ত, কোরআন গল্পের বই না, কোরআন কিসসা কাহিনীর বই না, কোরআন তো হলো হেদায়েত এবং জান্নাতের কিতাব। বই আনছে কিনা কিন্তু ওদিকে মানুষ যায় না, মানুষের সব এদিকেই ঝুঁকে, এদিকে এদিকে এদিকে। আজকে নাচ গান বাজনা যা আছে দোস্ত, সব কিছু কার বানানো? শয়তানের। কার বানানো? বলেন কার বানানো? কেন বানাইছে শয়তান? নাচ গান, মদ, জুয়া, আড্ডা, এই সব কিছু শয়তান সন্ধি করে করে বানাইছে। মানুষ যেন কোরআনের তাফসীরের আকর্ষণ না, তার দিলের ভেতরে যেন গানের আকর্ষণ ঢোকে, তার দিলের মধ্যে যেন বাজনার আকর্ষণ ঢোকে, তার দিলের ভিতরে যেন নাফরমানির আকর্ষণ ঢোকে। ঠিক কিনা বলে? এই জন্য সব শয়তানের ষড়যন্ত্র কইরা দোস্ত, এগুলো সব শয়তানের পক্ষ থেকে ষড়যন্ত্র কইরা বানানো, যাতে করে দিলটা ওই দিকে ফিরে। আপনারা বুঝা থাকলে একটু বলেন, যদি বুঝা থাকে, একটা প্রশ্ন করতেছি, বুঝা থাকলে বলেন। নবীজির মজলিস থেকে লোকদেরকে অন্যদিকে বাইস্ট করার জন্য ওই যে বই কিনে আনছে, কিন্তু দোস্ত বলেন তো দেখি কামিয়াব হইছে? কামিয়াব হয় না। সবার ঝোঁক এদিকে এদিকে, নবীজির দিকে, নবীজির দিকে, আল্লাহর কালামের দিকে তাদের ঝোঁক, ঝোঁক অন্য দিকে যায় নাই। হইল এক প্রশ্নের উত্তর। কিন্তু বর্তমান জমানায় বলেন তো শয়তান কামিয়াব কি না? শয়তান শয়তান কামিয়াব কি না? মানে তার উদ্দেশ্যের ক্ষেত্রে আসল কামিয়াবি না, তার উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সে সাকসেস। ঠিক কিনা? আপনাদের এলাকার নাম কি? রসুলপুর কুরবান মার্কেট। আল্লাহ এই এলাকাকে, এলাকার মুসলমানকে, পুরুষ মহিলা সবাইকে হেফাজত করে, বলেন আমিন। শুধু বুঝানোর জন্য বলছি, এখানে যদি আগামীকাল একটা গানের আয়োজন করে, বলেন তো দেখি জায়গা দেওয়া যাবে? জায়গা হবে না। শুধু হবে না তা নয়, আমি জানি এবং এটাই বাস্তব। মাহফিল কমিটি কি আপনাদেরকে টিকিট, যে 500 টাকার টিকিট বা 100 টাকার বা 50 টাকার বা 10 টাকার টিকিট দিয়ে এনে বইতে হইব নিচে? হ্যাঁ, নাই নাই। কিন্তু আগামীকাল যদি 500 টাকার টিকিট নিয়ে এখানে গানের আয়োজন করে, এই জায়গার মধ্যে সংকুলান হবে? হবে না দোস্ত, হবে না, হবে না। কেন হবে না? কারণ শয়তান সাকসেস। কে?
আজকে কোরআনের মজলিসে লোক নাই, কোরআনের তাফসিরের মজলিসে মানুষ নাই। এই এলাকায় কি এই মানুষ, এই এলাকা, এই মানুষ, এই এলাকা ভেতরে আমার ধারণা এই এলাকার ভেতরে এখানে যা মানুষ আছে তার থেকে 50 গুণেরও বেশি মানুষ বাইরে, আরো বেশি হবে, একটা বললাম, একটা আরো বেশি বাইরে। কোথায়? বাহিরে যারা আছে দোস্ত, সব তো বাহিরে যারা আছে মোটামুটি সবাই তো ইমানওয়ালা, কালিমাওয়ালা। কালিমাওয়ালা হয়ে কোরআনের মজলিসে নাই কেন? কালিমাওয়ালা হয়ে তাফসীরের মজলিসে নাই কেন? কত গরিব মানুষ ব্যস্ত আছে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য আছে, গানের কথা বলেন তো দেখি। আসল কারণ হলো শয়তান আমাদের উপরে চাইপা বসছে, শয়তান আমাদের উপরে চাইপা বসছে। এবার আমি আপনাদেরকে কোরআনের কথাটা একটু শোনাই, বুঝবেন তো? বলেন ইনশাআল্লাহ। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ, তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহর নিয়ামতকে কুফর দ্বারা পরিবর্তন করে ফেলেছে? দরকার ছিল ঈমান আনা, সেটার পরিবর্তে কি আনছে? কুফরি। কি আনছে? কুফর। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, নিজেও কাফের হয়েছে, কওমের লোকদেরকেও কাফের বানাইছে, বানায়া তাদেরকে নিয়া ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায়া দিছে। ধ্বংসের দ্বার প্রান্তের নাম কি? জাহান্নাম। নাম কি? ধ্বংসের পথ হলো জাহান্নাম। যেই আল্লাহর বান্দা যাওয়ার দরকার ছিল জান্নাতে, ওই আল্লাহর বান্দারা এখন জাহান্নামের দিকে দৌড়াইতেছে, পাল্টায়া দিছে। বাদদালু নি'মাতাল্লাহ, আমার আল্লাহর নিয়ামতকে পরিবর্তন করে নাশকরি কুফরির মধ্যে লিপ্ত করে জাহান্নাম ইয়াসলাউনাহা, জাহান্নামে তাদেরকে পৌঁছাইছে। যেই জাহান্নামের আগুন তাদেরকে পোড়াবে, পোড়াবে, পড়বে। ওয়াবিইসাল কারার, এই জাহান্নামের ঠিকানাটা কতই না মন্দ ঠিকানা, মন্দ ঠিকানা। এই জাহান্নামে দোস্ত কেন যাইতে হলো বুঝো? ওয়াজআলু লিল্লাহি আনদাদান লিয়ুদিল্লু আন সাবিলিহি। শুরু থেকে কথা জানি না আপনারা ধারাবাহিকভাবে আমার কথাটা ধইরা রাখছেন কিনা। বানাইছেন কে? রিজিক দিছেন কে? মানব কাকে? তা না মাইনা ওয়াজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সাথে অন্য কেউ মানা শুরু করছে, আল্লাহর সাথে অন্যকে শরীক করছে। কুল তামাত্তাউ, জাগ্গা যাও, তোমরা যখন এককভাবে আমাকে না মাইনা দেব দেবতার পিছনে ছুটছো, শয়তানের পিছনে ছুটছো, শয়তানের কথা মানা শুরু করছো, যাও যাও, যেদিকে যাইতে চাও সেদিকে যাও। কুল তামাত্তাউ, দুনিয়াতে আনন্দের সাথে চলতে চাও, চলো চলো। ও ভাইরা, জিজ্ঞাসা করি, দুনিয়াটা কয়দিন স্থায়ী? দুনিয়ার জিন্দেগি স্থায়ী? দুনিয়ার জিন্দেগি স্থায়ী নয়। দুনিয়াতে তুমি কয়দিন থাকবা? এই কয়েকটা দিন যদি শয়তানের ধোকায় পড়ে আনন্দ উল্লাস, নাচ গান, মদ জুয়া বেগানা, এ সমস্ত হালাতে যদি থাকতে চাও থাকো। তোমাদেরকে জোর কইরা কেউ হেদায়েতের পথে আনতে পারবে না, ঠিক কিনা বলে? হেদায়েতের মালিক কে? একমাত্র, একমাত্র মালিক কে? হেদায়েতের একমাত্র মালিক আল্লাহ।
আমার আল্লাহ যদি দোস্ত তোমাকে না ফিরায় নাফরমানি থেকে, শিরিক থেকে, বেদাত থেকে, কুফরি থেকে, আমার আল্লাহ যদি দিলটাকে না ঘুরান, তাহলে আলেম সাহেব বয়ানের দ্বারায় তোমাকে ঘুরাইতে পারবে না, পীর সাহেব পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না, এমনকি নবীরাও পারবে না। ঠিক কিনা বলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করে। আপনাদের কি কষ্ট হইতেছে? কষ্ট না হলে উঠা জায়গা কেন, যে মাঝে মাঝে ফাঁকি হয়ে গেলে কেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কারো জরুরতের কারণে যাইতেই পারে, সেটা কোনো সমস্যা নাই। কিন্তু আমি তো আপনাদের এই এলাকায় আরেকবার আসছি, মনে হয় কোথায় জানি না, এই জায়গায় আসছিলাম। আচ্ছা, এখানে হয়নি মাহফিল, ওইখানে হয়েছে। যাই হোক, এইসব এলাকায় আমার আশাটা কম। এক, 2 নম্বর হলো স্বাভাবিকভাবে আমাদের দিনী খেদমাতগুলো ফেসবুক, ইউটিউবে আমরা দেই না, যার কারণে মানুষ তো মাহফিলে যায় ওইটা দেখা যে কোন হুজুরে আসছে। আজকে একজনে একটা সকালে মিটিং ছিল, হুজুর আমি দুনিয়ার লাইনে উপরের মানুষ, আমাকে অমুকে ফোন করছে, ফোন করার পরে জিজ্ঞাসা করলো তুমি কোথায়? বলে আমি মুন্সিগঞ্জ, মানে আমার বাড়িতে। আরে তুই মুন্সিগঞ্জ কি? বলে আমি মুন্সিগঞ্জ এক হুজুরের সাথে সম্পর্ক আছে, হুজুরের মসজিদ চলতেছে 3 দিনের ইসলাহি আত্মশুদ্ধিমূলক, এখানে আসছি। ওই হুজুরের নাম কি বল? সরকারি অনেক উপরের কর্মকর্তা। নাম বলছি, বলার পরে উনি আপনার নাম দিয়ে ইউটিউবে সার্চ দিচ্ছে, এই নামে তো কাউকে পাই না। পরে উনি মজাক করে বলছে যে আমাদের হুজুরকে ইউটিউবে তালাশ করে পাওয়া যেত না। এখন বলেন, মানুষ কোরআনের কথা শুনতে যায়, ভাইও দোস্ত ইউটিউবে সার্চ দিয়া হয়তো হতে পারে এই এলাকার লোকেরা আমার নাম বলছে, যখন দেখছে নাই, আমুকা যাই না, এই জন্য মানুষ কম হইতে পারে, আবার অন্য কারণেও কম হইতে পারে। তাছাড়া মানুষকে না চিনলে তো স্বাভাবিকভাবে হতেই পারে, ওজন মাইনে নিলাম। কিন্তু ভাই দোস্ত, তারপরও কোরআনের কথা তো সবাইকে মুহাব্বতের সাথে শোনার দরকার, ঠিক কিনা বলেন? যারা চিনে তারা তো বয়ান শুনে, কথার কথা বলছি, আল্লাহ পাকের নিয়ামত এর কথা বলছি। এই যে দেখেন হুজুরে আছে, এখানে জায়গা নাই, হুজুরে এখানে আসলে ভালো হতো। আমি এভাবে ব্যক্তি পর্যায়ে না চিনলে আমাদের আন্দাজ আছে যে ওনারা এই এলাকার অনেক বড় বড় মুহাদ্দিস আলেম হবে। ওনারা আসছেন কেন? যেহেতু আমার মালিবাগ মাদ্রাসার নাম ওনারা জানেন, সেই হিসাবে ওনারা ইউটিউবে সার্চ দেন নাই। তো ভাই, দিনের কথা মহব্বতের সাথে শোনার দরকার। আর আপনাদের এলাকার সন্তান হযরত মাওলানা সিফাতুল্লাহ সাহেব, আমার ঢাকায় বিভিন্ন তাকাজা আছে, এখনো মানসিক একটা টেনশনে আছি আমি বলছি তাড়াতাড়ি আমাকে ছাড়তে হবে, আমার ঢাকায় তাড়াতাড়ি যেতে হবে। এই জন্য এসার পরপরই বয়ানকে আমি ঢাকায় চলে যাবো, লম্বা কোনো বয়ান না। শেষ কথা হলো, মানুষ কম বেশি এটাও আমার কিছু আসে যায় না। আওয়াজ কোরআনের যে কথাগুলো বললাম, এই কথাগুলো তো আল্লাহ শুনতেছে, ঠিক কিনা? কে শুনতেছে? আর বাতাসের মধ্যেও লাগতেছে। সুতরাং इस शाख से एक रोज फूटेंगे शगुफे, आए खा के चमन हम तुझे गुलजार करेंगे। বৃক্ষ যখন একটা বিচি লাগানো হয় তখন তার মধ্যে সবুজ শ্যামল পাতা থাকে না, ডালা থাকে না, ফুল থাকে না, ফল থাকে না, কিন্তু ওই চারা থেকেই এক সময় ফুল, ফল, পাতা আল্লাহ বানায় দেন, ঠিক কিনা বলেন? সুতরাং দিনী কাজ যারা, যে যুবক ভাইরা এখানে শুরু করছে, তাদের সাহস হিম্মত আফজাইর জন্য বলতেছি, তোমরা কাজ আগে বাড়ায়া যাও, ইনশাল্লাহ আল্লাহ পাক এর কাছে নতিজা কার কাছে?
আল্লাহ আমার আপনার চেষ্টা আমি আপনি করতে থাকি, নিজে হেদায়েতের উপরে চলবো, অন্যকে হেদায়েতের দাওয়াত দিব, নিজে আল্লাহর দ্বীনের উপরে চলবো, অন্যকে দ্বীনের উপরে চালানোর জন্য চেষ্টা করব। রাজি আছি? হাতুরা বলেন কারা রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, কবুল করে বলেন আমিন। হাত নামান। সব পরিবর্তন করছে শয়তান। সমাজ বিকৃত হয়ে গেছে, সমাজ ব্যবস্থাপনাটা নষ্ট হয়েছে। ভাই দোস্ত, কুফরি গুনাহ নাফরমানির আওয়াজ উঁচু হয়েছে কিনা বলেন? অন্যায় জুলুমের আওয়াজ সারা দুনিয়া আজকে অন্ধকার হয়ে গেছে। এমত অবস্থায় আমার আপনার আল্লাহকে পাইতে হলে মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে। মেহনত মুজাহাদা চেষ্টা ছাড়া কিছু হবে না। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। বান্দা, তুমি যদি আমাকে পাইতে চাও, পাইতে হলে তুমি আমার রাস্তায় মুজাহাদা করো, মেহনত করো, চেষ্টা করো। চেষ্টা মেহনত মুজাহাদা করলে এই অন্ধকারের মধ্যেও আমি তোমার হাতে নূরের বাতি দিয়ে দিব। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। অন্ধকার জামানায়, অন্ধকার রাতে লাইট, টর্চ লাইট হাতে নিয়ে বাজারে যাও। কেন? বাড়িতে যখন ফিরবো ওই সময় রাস্তাঘাট অন্ধকার থাকবে, নিরাপত্তার জন্য হাতে টর্চ লাইট যেমন ব্যবহার করো। তুমি যদি আল্লাহর দ্বীনের উপরে চলার জন্য মেহনত মুজাহাদা করো, ইসলামের উপরে চলার জন্য মেহনত মুজাহাদা করো, আমার আল্লাহ নূরের বাতি হাতে দিয়ে দিবেন। কেউ পারবে না গোমরাহ করতে, কেউ পারবে না জান্নাতের পথ থেকে বিচ্যুত করতে, কেউ পারবে না কুফরিতে লিপ্ত করতে, কেউ পারবে না নাফরমানিতে লিপ্ত করতে। আমাকে আপনাকে হেফাজত করবেন, বাঁচাবেন কে? আল্লাহ বাঁচাবেন। পুরো দুনিয়া উল্টে যাক, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচাবেন দোস্ত। এই জন্যে একটু চেষ্টা করি, মেহনত করি, মুজাহাদা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ইমতিহান শুরু হয়েছে সারা দুনিয়াতে, অনেক কঠিন হালাতে যাবে। এই কথা বলে আমি আমার বয়ান শেষ করতে যাব। সব কই সময় দেখ। কিয়ামতের পূর্বে দোস্ত দাজ্জাল আসবে। কে? দাজ্জাল নৈরাশ হয়ে এলাকা থেকে চলে যায়। এলাকার লোকেরা তাকে মানল না। এই এলাকা থেকে যখন নৈরাশ হয়ে দোস্ত চলে যাবে, সামনে আরেক গ্রামে যাবে। ওই গ্রামে যখন যাবে, এই গ্রামের মানুষের যত খাওয়া দাওয়ার রিজিক আছে সব তার পিছনে পিছনে চলে যাবে। একটু বুঝবে, দাজ্জাল এই এলাকা থেকে বিমুখ হয়ে যাওয়ার পর এই এলাকার কথার কথা বোঝানোর জন্য বলতেছি দোস্ত, কলের মধ্যে চাপ দিবে, পানি নাই, পুকুরে পানি নাই, খালে বিলে পানি নাই, গাছের মধ্যে ফল নাই, ক্ষেতের মধ্যে ফসল নাই, সব শেষ। দাজ্জাল যাওয়ার পর এই এলাকার মানুষ শুকনার মধ্যে পড়ে গেছে, খাওয়া নাই, পানি নাই, কিচ্ছু নাই, কঠিন অবস্থা। পাশের গ্রামে যাবে। যাওয়ার পর ওই গ্রামের লোকদেরকে বলবে, তোমরা আমাকে রব হিসাবে মানো। ওই এলাকার লোকেরা দাজ্জালকে রব হিসাবে মানবে।
দাজ্জালকে যখন রব হিসাবে ওই এলাকার লোকেরা মানবে, মানার পর ওই এলাকার ফসলের মধ্যে দ্বিগুণ ফসল হয়ে যাবে। এখন কেউ সুবহানাল্লাহ বললেন না? ওই এলাকার ফসল হবে দ্বিগুণ, ফল হবে দ্বিগুণ, সব কিছু হারি ভরিয়ে একেবারে, কথার কথা বলছি, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ কানাডা, ইউরোপ, আমেরিকার মতো হয়ে গেছে। কাকে মানছে? দাজ্জাল। আচ্ছা, ওরা পাই, এরপর আবার এই গ্রামে আসবে, এই দেখছো ওরা আমাকে মানছে, মানার কারণে দেখতো ওরা কেমন অবস্থায় আছে, তোরা মানিস নাই, তোরা এখন খাইতে পাও না, অমুক পাও না, তমুক পাও না, বিপদে পড়ছ, এবার কি আমাকে মানবা? মজবুত ঈমানওয়ালারা বলবে, না খেয়ে মরতে পারি, তারপরেও আমরা আল্লাহকে ছাড়তে পারি না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ না খেয়ে থাকলেও আল্লাহর উপরে ঈমান আনবো, তোমাকে মানবো না, তোমাকে মানবো না। আমি যদি দোস্ত আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই সময় ঈমানের উপরে থাকাটা কতটুকু কষ্ট হবে বই জানিও। আপনারা বুঝছেন তো? আল্লাহকে মানার কারণে এটা পরীক্ষা, পরীক্ষা। আল্লাহকে মানার কারণে আজকে ঘরে খানা নাই, পানি পান করার মতো কিছু নাই, আর নাফরমানির কারণে তারা এরকম আনন্দ উল্লাসের মধ্যে আছে। এমত অবস্থায় দোস্ত কেউ যদি টিকতে চায়, টিকাটা তো জাহিরি ভাবে কিছুটা মুশকিল, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। নবীজি এই দাজ্জালের ফিতনার কথা বলার পরে বারবার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, তুমি আযাবে কবর থেকে হেফাজত করো, হে আল্লাহ মহিলাদের ফিতনা থেকে হেফাজত করো, হে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমার উম্মতকে হেফাজত করো। খুব কঠিন এই অবস্থায় আল্লাহ যদি কেউ টিকা যাইতে পারে, যদি কেউ টিকা যাইতে পারে, ওই ব্যক্তিকে না খাওয়া অবস্থায় আল্লাহ পাক কুদরতি ভাবে জান্নাতি খানা খাওয়ায়া পালবে, কিন্তু একটু কষ্ট করতে হবে। আজকে তো দাজ্জাল চলে আসে নাই, এই কঠিন ইমতিহানের এখনো আসে নাই, তাই দোস্ত আমরা টিকতেছি না, পয়রা যাইতেছি আল্লাহ পাকে ছাইরা, নাফরমানি, নাচ গান, সুদ ঘুষ, হারাম, নামাজ রোজা নাই, পর্দা পুশিদা নাই, হক হালাল নাই, জায়েজ না জায়েজ নাই, সুদ ঘুষ নাই, সব কিছুর মধ্যে জড়াইয়া পড়তেছি, ঠিক কিনা বলে? এই এতেই যদি হাল ছাইরা দাও, বিপদে পড়লেই সুদ আনতে দৌড়াইয়া যায়, বিপদে পড়লে কিছু 19 থেকে 20 হইলেই নাফরমানিতে লিপ্ত হয়ে যায়। এই উম্মতকে হেফাজত করার জন্যে এখন তো দোস্ত কিয়ামতের আগে আর নবী আসবে না, ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে আর নবী আসবে না। কেন? শেষ নবী আমাদের নবী, ঠিক কিনা? আমাদের নবীর পরে কি আর কোন নবী আসবে? আসবে না। কেউ যদি মনে করে আমাদের নবীর পরে আবার আরো নবী আসতে পারে, তাহলে তারা কি কাফের? বলেন কি? কাদিয়ানীরা বলে আসতে পারে, এই তো আমাদের আসছে মির্জা গোলাম আহমদ। বলেন কাদিয়ানীরা কি কাফের? কি কারণে? আমাদের নবীকে শেষ নবী মানে না, এই জন্যে তারা কাফের। যাই হোক দোস্ত, বলতেছিলাম
এখন তো আর নবী আসবে না। এই উম্মতকে হেফাজত করার জন্য নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলেন ওলামায়ে কেরাম। ওই ওলামাদেরকে মানতে হবে, ওলামাদের কথা মানতে হবে, তাহলে ঈমান আমল হেফাজত থাকবে। আর ওলামাদের থেকে যদি সরে যাও, ওলামাদের থেকে যদি দূরে সরে যাও, তাহলে দোস্ত এই ফাসাদের জমানায় ঈমান এর উপরে টিকে থাকাটা কি অনেক কষ্ট হবে, আমলের উপরে টিকে থাকাটা কষ্ট হবে, জান্নাতের পথে থাকাটা কষ্ট হবে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ রেখে গেলাম, নিজের ঈমান আমল হেফাজতের জন্য ওলামাদের পরামর্শ নিয়ে দ্বীনের রাস্তায় কষ্ট হলেও চলবেন। রাজি রাজি আছেন? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, বলেন আমিন। কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, যাদের আয়োজন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করেন। এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক হেদায়েতের ফয়সালা করেন। সব ধরনের গুমরাহি, নাফরমানি, আযাব, গজব থেকে আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন।